হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভারস বাই শুভ্রা। আজকে তৈরি করব গন্ধ বাদালের ঝাল। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা সম্পূর্ণ বর্ষাকালের একটা ওষুধ বলা যেতে পারে। পেটের গন্ডগোল, জ্বর, সর্দি, কাশি দারুণভাবে কাজ করে। শুধু একবার বানিয়ে তোমরা দেখো। তা যা তৈরি করতে লাগছে, এই যে এটাকে বলে গ্যাদাল পাতা বা গন্ধ পাতা। এই গন্ধ পাতা, কাঁচা কলা, কোয়াশ, পেঁপে, গাজর, একটু আলু দিয়েছি, আর লাগবে রসুন, কালো জিরে, গোলমরিচ। এটাই হলো মশলা, কোনো লঙ্কা লাগবে না। এই পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, আর মশলাটাও একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি সব সবজিগুলো ছেড়ে দিচ্ছি। বাড়িতে সবার জ্বর, সর্দি, কাশি, পেটের গন্ডগোল, তাই আজকে সবার জন্য তৈরি করছি এই মহা ওষুধ। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। সবজিগুলোকে এবার ভালো করে ভাজতে লাগবে। দেখো, এই পাতাগুলো মিক্সিতে পেস্ট করার পর এরকম হয়ে গেছে। একটু জল দিয়ে পেস্ট করতে হবে, নালে হয় না। আর এই যে মশলাটাও পেস্ট করে নিয়েছি, এগুলো সবজিটা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব। সবজিটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব, তারপরে পাতা বাটাটা দেব। গোলমরিচটা এমন পরিমাণে দেবে যাতে রান্নাটা একটু ঝাঁঝ হয়, ঝাল হয়। ঝালটা যাতে গলায়, গোলমরিচের ঝালেই গলায় লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। পাতাটা দেওয়ার পর একটু গন্ধ বেরোতে পারে রান্নাতে, কিন্তু সেটা সেরকম কিছু না। খাওয়ার সময় একটুও বুঝতে পারবে না যে এটা গন্ধ পাতার কোনো ঝোল। দারুণ টেস্টি হয়, খেয়েই একবার দেখো। মশলাটা যখন কষাচ্ছি তখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই ঝোলটায় অনেকে ছোট ছোট মাছ ভেজে লাস্টে দেয়, অনেকে খায় মাছ দিয়ে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা খেতে চায় না মাছ দিয়ে, তাই আমি ঝোলটা এমনিই করি। দেখো সবজিগুলো কষে এসেছে, এবার জলটা দিয়ে দিব। মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা, বর্ষার সময় পাতাগুলোর মধ্যে সবুজ সবুজ পোকা হয়, খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নিও আর নুন জলে ভিজিয়ে রেখো, তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে। দেখো রান্নাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।